বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই তো আমাদের মেয়েদের বাড়ি আছে মা, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। যদি একটু কর্ম ভালো করি তাহলে হয়তো যদি গোবিন্দের বাড়ি না হলে সেই নরক বাড়ি, এছাড়া আমাদের বাড়ি কপালে নাই গো। তাই দেখে শুনে মহাজন কি বলছে, সব মায়েরা একটু তালে তালে করতালি হবে সবাই মিলে। এই কলিতে আছে কিছু কিছু সন্তান, সবাই খারাপ মনে করবেন না, কিন্তু আমি কর্ণে ধরে এই মঞ্চে সবার সামনে আগে কান ধরে ক্ষমা চাইছি, রাগ করবেন না কেউ। এই কলিতে কিছু কিছু কুলাঙ্গার সন্তান নয়, কুলাঙ্গার শয়তান আছে। যখন বড় হয়ে যায়, অনেক শিক্ষায় শিক্ষা পেয়ে যায়, ডাক্তার, পুলিশ, উকিল, জজ হয়ে যায়, বড় বড় চাকরি করে, তখন তাদের কাছে আগে ভারী হয়ে যায় বাবা মা। যেই মা শত যন্ত্রণা সহ্য করে, এই জঠর যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে, যে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের ছিঁড়া জামাটা পরে, আমি কাউকে দিয়ে উপলব্ধি করি না, আমার নিজের বাবা মাকে দিয়ে উপলব্ধি করি যে কত কষ্ট করেছে আমার বাবা। যখন জোগাড়ের কাজ করত, যেদিন ঢালাই হতো, আপনাদের এখানে হয় কিনা জানি না, কারোর বাড়ি ছাদ ঢালাই যদি হতো মিষ্টি দিত, আপনাদের এখানে দেয় দাদা? ছাদ ঢালাই হলে মিষ্টি দেয় তো? আমার বাবা সেই টিফিন গাড়িতে ভাত নিয়ে যেত, 4টে রসগোল্লা দিত, ওই রসগোল্লা 4টে ঢেকে নিয়ে আসতো, আমার বাচ্চারা খাবে। আমার মা কোনোদিন কোনো পুজো বাড়ি, আমার মা কেন, প্রত্যেকটা বাবা মা কোনো কিছু দিলেই আঁচলের খোটে করে বেঁধে নিয়ে যায় যে আমার সন্তানরা খাবে, তারা ভালো থাক। মন্দিরে এসে মাথা নত করি, ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো। কখনো নিজেরা আমরা ভালোর জন্য ঠাকুরের কাছে যাই না। সেই সন্তান বয়স হলে আগে বাবা মাকে পর করে, হয়তো কেউ পড়ে থাকে বাস স্ট্যান্ডে, কেউ পড়ে থাকে রেল স্টেশনে, আর কেউ পড়ে থাকে ওই বৃদ্ধাশ্রমে। তাই নিয়ে গানটা অনুরোধ করেছে, চলুন আমি গেয়ে শোনাই। কি বলছে মহাজন?
মরে যাওয়ার পর তাদের যে ব্যবহার করা লাঠি চশমা ঘড়ি থাকে সেগুলো কোনোটা ভালো যদি হয় ফেরিওয়ালার কাছে, আর যেটা বাতিল হয় সেটা চলে যায় ডাস্টবিনেতে। ছোট ছোট ফ্ল্যাট কিনে নামি দামি কুকুর কিনে তাকে ভালো ভালো খাবার খাওয়ায়, খাসির টেংরি, মুরগির মেটে, নাম দেয় বুলডগ, সুইটু, বেবি। আর বাবা পরে কাঁদে আর বলে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তাই সকলের কাছে জ্ঞান নয়, একটা শিক্ষামূলক কথা বলে যাই। যতই চণ্ডী পূজা করো, কালী পূজা করো, সীতারা পূজা করো, দুর্গা পূজা করো, কৃষ্ণ পূজা করো, হরি পূজা করো, পিতা মাতার নয়ন যদি ঝরে, তাদের চরণ সেবা যদি না করতে পারো, কোনো পুজো সার্থক হবে না, শুধু শুকনো গাছে জল দেওয়ার মতন হবে। তাই সবার আগে পিতা মাতার চরণ সেবা করে যেথায় যাও সকল কাজে তোমার সাফল্য আসবেই আসবে। আমার জীবনে সব থেকে বড় ভগবান হচ্ছে আমার পিতা মাতা। তাই আজ এখানে যত আমার পিতৃতুল্য মাতৃতুল্য গুরুজনেরা আছেন, আমি সকলের কাছে যেতে পারলাম না, দূর থেকে সকলের শ্রীপাদ পদ্মে আমার প্রণাম রাখলাম, সবাই আমার প্রণাম নেবেন। তাই মহাজন বলছে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। নকুল বনে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাসা খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো মা গো তোমাদের বাড়ি কই।